নিজের জীবনটাকে সুন্দর করতে চাইলে, যেহেতু এত সময় নষ্ট করেছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, রাসূল বলে যারা আমার কাছে তাওবার নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি যদি তাদের নাকের ডোরে আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আরশে আজিমের মধ্যে ঘোষণা দিয়ে বলি, যা যা ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য বাবা নিজের জীবনটাকে সুন্দর করা লাগবে। যদি নিজের জীবনটা সুন্দর না করেন, তাহলে কবরের দিকে যে আস্তে আস্তে রওনা হইতেছেন, আপনারা কি জানেননি জীবনে একবার মৃত্যুবরণ করা লাগবে, লাগবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবনে যত মানুষ আছে সব মানুষ একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে। কিন্তু মৃত্যু বরণ করার আগে কি নিয়ে তুমি রওনা হলা, কবরে কি নিয়ে তুমি রওনা হয়েছে, একটু চিন্তা করো বাবা। এই যে মাহফিল শেষ হয়ে যাবে, সব মানুষগুলো বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে একটু রাত্রেবেলা মাথাটা একটু বিছানার সাথে রাইখা, বালিশের সাথে রাইখা একটু নিজেকে একটু বুঝাইও কি করি দুনিয়ার মধ্যে, কেন আল্লাহ পাঠাইলে, কেন তোমার আমার আল্লাহ বানাইলে, কেন আল্লাহ বানাইছে, সেই উদ্দেশ্যটাও আমাদের জানা দরকার আছে। আল্লাহ বলে তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু এবার আমার ইবাদত বাদ দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ যখন গ্রেফতার করব, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। কিন্তু কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কিনা বাবা? এই বাবা, হে বৃদ্ধ বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে যুবক ভাই, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। নিজের জীবনটা এভাবে হেলে দোলে কত কাটাইবা, এই মাহফিল থেকে একটা সবক হইলো নিয়ে যাও। কারণ আজকে মাহফিল দিয়েছেন, এত কষ্ট করিয়া মাহফিলটা দিয়েছেন, একটা আমল যদি না নিতে পারো তাহলে মাহফিল কোনো কাজে আসবে না। তবে একটা মানুষ যদি একটা আমলকে নিয়ে যাইয়া কাজে লাগাইতে পারো, তাহলে এই মাহফিলটা বড় সার্থক হয়ে যাবে বাবা। এই কবরের কথা একটু চিন্তা একটু করিয়া দেখে, যেই কবরের মধ্যে তোমারে আমারে ঢুকাইয়া দিয়া বলবেন আপনি এখন ইন্তেকাল হয়ে গেলে, আপনার এলাকার মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আপনার বাড়ি চলে যাবে। আমার বন্ধু আর দুনিয়ায় নাই, আমার বন্ধুকে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে যাবে, সবাই চলে যাবে। একদম লোক বাজারে চলে যাবে, একদম লোক বাজারে গিয়া এমন একটা কাপড় নিয়ে আসবে, সেই কাপড়টা আপনারে পরিধান করাইবে, শেষবারের মতো একটা সাদা কাপড় পরাইয়া দিবে। তারপরে একদম লোক চলে যাবে বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটার জন্য চলে যাবে। যেই বাঁশটা কার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, ওই বাঁশ বাগান থেকে কিছু বাগান থেকে বাঁশ কেটে নিয়ে আসবে। আবার গোরস্থানের মধ্যে একদল লোক চলে যাবে, এমন এক জায়গায় গোরস্থান, যেই গোরস্থানের দিনের বেলায় মানুষ বড় ভয় পায়, এমন একটা গোরস্থানে চলে যাবে। আপনাকে কবর খনন করার জন্য তৈরি হয়ে যাবে। কবর খনন করা হয়ে যাবে, আরেক দিক দিয়া সবাই গরম পানি কইরা, আরেকদল লোক ব্যস্ত হয়ে যাবে বড়ই কথা দিয়া গরম পানি কইরা, তাড়াতাড়ি গোসল দিয়া দাও, গোসল দিয়া দাও। তোমার কই বাড়ি, কই টাকা, কই ধন সম্পদ, কিছুই তোমার সাথে যাবে না। বাড়িওয়ালার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব কিছু রয়ে গেল, কিছুই তো নিতে পারে নাই। সব মানুষ তাকায় দেখবে। এখন আপনার আপন লোকেরা বলবে তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়া দাও, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়িয়া দাফন কাফন শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। এখন আপনার সন্তান, আপনার আপন লোকেরা আপনাকে ধরিয়া মসজিদ থেকে এমন একটা খাট নিয়ে যাবে, যেই খাটটা নিয়ে যাওয়ার পর এমন খাটের মধ্যে জীবনের শেষ উঠান চলান চড়াবে। আর আপন লোকেরা ধরিয়া ধরিয়া একটা ময়দানে নিয়ে যাবে, যেই ময়দানে রাখার পর মসজিদের ইমাম সাহেব 3 মিনিটের একটা 5 মিনিটের একটা বক্তব্য দিবেন। এই লোক ভালো ছিল না খারাপ ছিল কিছুই বলবে না, সবাই বলবে এর যে লেনদেন আছে সব লেনদেনের সন্তানের সাথে যোগাযোগ করে দিয়া দিবে, সব কিছু দিয়া দিবে। এমন একটা বক্তব্য দেওয়ার পর মানুষগুলো আপনাকে নিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাবে। ওই যেমন গোরস্থানের মধ্যে আপনি দিনের বেলা বড় ভয় পান, এমন একটা গোরস্থানে আপনাকে নিয়ে যাবে। গোরস্থানে নিয়ে যাওয়ার পর এবার
আপনাকে কবর দেওয়ার জন্য আপনার আত্মীয়-স্বজন, আপনার ভাই, আপনার সন্তান সবাই আপনাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে চলে যাবে। মাটি দেওয়ার সময় বলবে, আর পাশ থেকে লোকগুলো বলবে, হে সন্তান, ভালো করিয়া মাটি দে, তোর বাপের পাড়াইয়া পাড়াইয়া মাটি দে। আর মানুষগুলো মাটির চাকা নিয়ে পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে বলে মাটিগুলো দিয়া দিয়া বলবে, এরে তাড়াতাড়ি করে কবর দাও। কবর সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে চলে যাবে। চলে যাওয়ার পর আপনার কবরের হালতটা কেমন হবে একবার একটু চিন্তা করেন বাবা। কবরের মাটি চাপা দেওয়ার পর আপনার কবরের দুপাশে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, আলো নাই, বাতাস নাই, কিছুই নাই। কবরের মধ্যে আপনি একাই থাকবেন। কেউ এখন আর আপনার কথা শুনবে না। যতই তুমি চিল্লা বলো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, একবার আওয়াজ কেউ শুনবে না। কবরে রেখে চলে আসার পর আল্লাহ বলবে, যা ফেরেশতা, আমি দুইজন ফেরেশতা পাঠায় দিলাম। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিয়ে বলবে, যা যা আমার এই বান্দাদেরকে সুয়াল করা শুরু করে দাও। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিয়ে বলবেন, সুয়াল করা শুরু করে দাও। যখন আল্লাহর বান্দাকে সুয়াল করা শুরু করে দিবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা সুয়াল করা মাত্রই আমার যেই গোলাপি রাত্রি বেলা কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, ফজরের নামাজ পড়তে কত কষ্ট, কিন্তু ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি। আমি আল্লাহ যত আদেশ করেছি, যত নিষেধ করেছি, সব ঠিক মতো আদায় করেছি। এদেরকে যখন বলা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এদেরকে প্রশ্ন করা মাত্রই যারা ঠিক মতো নামাজ পড়েছে এরা তিনটা সুয়ালের জবাব দিয়া হয়ে ফেলবে। আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, আমার যেই গোলামের রবকে পাওয়ার জন্য বড় কষ্ট করেছে, ঠিক মতো নামাজ পড়েছে, ঠিক মতো যাকাত দিয়েছে, সুয়ালের জবাবগুলো ঠিক মতো দিয়া দিয়েছে। আল্লাহ বলবে, ফেরেশতা এদের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও। তখন আল্লাহর ফেরেশতারা একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দিবে। আর আমার যে উম্মতগুলা, যেই বান্দাগুলো ঠিক মতো নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, সুদে ব্যবসা লাগাইছে, আরেকজনের ব্যাপারে গীবত বলেছে, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, আরেকজনের ধন সম্পদ মেরে খেয়েছে, এদেরকে যখন প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তিনটা প্রশ্ন করা মাত্রই তারা জবাবে বলবে, লা আদরি লা আদরি লা আদরি, আমরা তো জানি না, জানি না। তখন আল্লাহ বলবে, ফেরেশতার দরজা প্রশ্নের জবাবগুলো দিতে পারে নাই, এদের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও। তখন আল্লাহর ফেরেশতারা তার একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দিবে। কিয়ামত পর্যন্ত জাহান্নাম এত পরিমাণ ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কারণ নবী যখন কবরের পাশ দিয়া যাইতে, কবর দেখা মাত্রই নবী চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলে দিতে। সাহাবায়ে কেরামরা বলতো, নবী আপনি কবরস্থান দেখলে কেন কান্না করেন? নবী বলে, কেন কান্না করি জানো? কারণ কবরের মধ্যে যে সর্বপ্রথম জবাবগুলো হবে, প্রথম ঘাটিগুলো যদি পার হতে পারি, বাকি ঘাটিগুলো সহজ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন, সব সময় কবরকে দেখলে তোমরা কান্না করবা, আর অন্তরে বড় ভয় ঢুকাও। অন্তরে যদি আল্লাহর তাকওয়া ঢুকাইতে পারো, তোমার ইবাদত করে বড় মজা পাইবা। কারণ আল্লাহর তাকওয়ার বড় দাম।
আজকে ভিতরে তাকওয়া না থাকার কারণে গুনাহ করে ফেলু। আল্লাহর ভিতরে আল্লাহকে যদি ভয় করতা, বান্দা গুনার কাছেও যাইতো না। বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, রে আদরের গোলাম, গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আল্লাহ 30 নম্বর পারায় বলে জানা দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা তুই যখন গুনার দিকে যাও, আমি আল্লাহ পিছন দিক দিয়ে ডাক দেই, হে বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আল্লাহ এখানে বলে, তোরে কোন জিনিসে ধোঁকায় ফেলে দিল, তুমি আমি কারীম রবকে ভুলে গেছো। আমি আল্লাহ তোরে কারীম রব বলে ডাক দিলাম, বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আমি আল্লাহর মায়া কি কম, তোর আম্মায় যদি তোর একটা ধমক দেয়, ধমক দেওয়ার কারণে সন্তান 1 সপ্তাহ যাবত মায়ের সাথে রাগ করি আর খাবার খায় না। মায়ও তাকায় দেখে আমার সন্তান 1 সপ্তাহ যাবত আমাকে মা বলে ডাকতেই না। আমি মা, আমার মন সহ্য হয় না। স্ত্রী সাহেবা রাত্রিবেলা বিছানায় পড়ে কান্না করে, স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার তুমি কেন কান্না করো? বলে, তুমি জানবা না, তুমি বুঝবা না কেন কান্না করি। বলে, একটু বলো না কেন কান্না করো। বলকে, আমি সন্তানের ভালোর জন্য একটা ধমক দিয়েছি। সন্তানকে ধমক দেওয়ার কারণে আজকে সন্তান 1 সপ্তাহ যাবত আমার মা বলে ডাকতেই না। এই জন্য আমি মা বলা 1 সপ্তাহ যাবত শুনি না, বড় কষ্ট। স্বামী বলে, এমনি তোমার সন্তান ঠিক হয়ে যাবে, তোমার মা বলে আবার ডাক দিবে। স্ত্রী সাহেবা বলে, তুমি তো, তোমাকে তো বুঝাইতে পারবো না, মা বলা ডাকটা যে কি পরিমাণ বড় মজা লাগে। কারণ মা তোমারে মাত্র 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে রাখিয়া কত কষ্ট করিয়া লালন পালন করে বড় বানাইছে। মা যদি তুই মারে একবার মা বলে ডাক না দেওয়ার কারণে মার কলিজায় বড় আঘাত যায়। আল্লাহ বলে, তোর মারও আমি বানাইলাম, তোর মার পেটটাও আমি আল্লাহ বানাইলাম, তোর মারও আমি আল্লাহ বানাইলাম। সাধারণ তোর মা 10 দিন 10 মাস লালন পালন করার কারণে এত মায়া, তোর মা তোর প্রতি এত মায়া। আমি আল্লাহর কি মায়া কম? আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। কারণ আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর আদরের গোলাম। যখন আমার আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই। আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকি, বান্দা কখন আল্লাহ বলে ডাক দিবে। এই বান্দার জন্য আল্লাহ বান্দারা ভালো করিয়া শুনে। এই জন্য আল্লাহকে যদি একবার ডাক দাও, আল্লাহ বলে, বান্দা কি চাও? আমি আল্লাহ দেওয়ার জন্য বড় প্রস্তুত হয়ে গেলাম। এই যে কত বান্দা কষ্ট করিয়া এই যে গভীর রজনীর দিকে পৌঁছাইলো, এরপরে এত কষ্ট করিয়া কেন বয়ানগুলো শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা কেন শুনতেছে? এর একটাই উদ্দেশ্য, আল্লাহ যেন পরকালে যেন জান্নাত দিয়া দেয়। কারণ কবরের জিন্দেগি বড় কষ্টকর একটা জিন্দেগি। কি নিয়ে তুমি রওনা হয়েছো? তোমার আসল বাড়ি কিন্তু কবর। ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। কবর তোমার আসল ঠিকানা, কবরের সামানা নিয়ে তৈরি হওয়া লাগবে বাবা। এই কবরের কথা তো মাত্র বললাম, হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দাগুলোকে জমা করবেন, আল্লাহ বলে, প্রথম পর্যায়ে আমি আল্লাহ একটা ধমক দিয়ে বলবো। আল্লাহ প্রথম পর্যায়ে একটা ধমক দিয়ে বলবেন, সব মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড় করায়া বলবে। সব মানুষগুলো নাফসি 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 বলে কাঁদতে থাকবে।
বলবে, এমনকি নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। সমস্ত নবীরাও পর্যন্ত, ঈসা নবী বলবে নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আল্লাহ প্রথম পর্যায়ে একটা ধমক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই ধমকটা দেওয়া মাত্রই আল্লাহ বলবে, যারা গুনাহগার, দুনিয়ার মধ্যে ঠিক মতো নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, সুদের ব্যবসা লাগাইছো, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কিন্তু যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ বলে ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা এদেরকে আলাদা করব। মুফাসসিরিনে কেরামরা বলে আল্লাহ কেমনে আলাদা করবে জানেন? ওই ডান থেকে সিধা আলাদা করতে যেমন মানুষ আলাদা করে ফেলে, আল্লাহ বলে হাসরের ময়দানে যারা গুনাহগার, আমি আল্লাহ তাদেরকে ডানের সিধার মতো এদেরকে আলাদা করে ফেলবো। কিন্তু এরা আলাদা হতে চাইবে না। আল্লাহ বলে দ্বিতীয় পর্যায়ে আবার আরেকটা ধমক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আওয়াজটা দিয়া বলবে, আজকে দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাগিরি দেখাও, কত এমপি গিরি দেখাইলা, কত চেয়ারম্যান গিরি দেখাইলা, মেম্বার গিরি দেখাইলা, আজকে এই দিনের রাজত্ব কার? জবাব দাও। আসলের ময়দানে কেউ জবাব দিতে পারবে না, কেউ জবাব দিতে পারবে না। ৭০,০০০ বছর চলে যাওয়ার পর মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ৭০,০০০ বছর পার হওয়ার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হুশে আসিয়া বলবে, আর আল্লাহর কাছে আবদার করে বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবী সিজদায় পড়ে কান্না করে বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এদিক দিয়ে আল্লাহ বলবে, নবী আপনি একটু থামেন, আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কম কাদান কাদাই নাই। ও নবী, আমি আপনাকে সন্তুষ্ট করব গো নবী। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কম কাদান কাদাই নাই। ও নবী, আমি আজকে আপনাকে সন্তুষ্ট করব। নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ একবার যায় গিয়া নবীর সুপারিশ কবুল করে বলবেন, আর বলবে, নবী, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার অধিকার দিয়া দিলাম। নবী কাদের ব্যাপারে সুপারিশ করবে? যারা দাড়ি রাখে না, যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আদায় করে না, না রে বাবা না, যারা নবীর সুন্নাত ঠিকমতো মেনেছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলেছে, নবী এদেরকে সুপারিশ করে করে জান্নাত দিয়া দিবে। আর আল্লাহ আরেক দিক দিয়া জাহান্নাম এত দ্রুত আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার অন্তরে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। জাহান্নামী বলবে, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ যারা জাহান্নামী এদেরকে তাড়াতাড়ি দে। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, একটু বিচার কাজটা করে নেই, তারপরে তোর পেটের মধ্যে দিয়া দিব। কিন্তু জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ নবী বারবার আল্লাহকে বলবে, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। একবার যাই গিয়ে নবীর সুপারিশ কবুল করে আল্লাহ বলবে, যে দিক দিয়ে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না, জাহান্নামে এত দ্রুত জাহান্নামের উপরে চলে আসবে। মায়ার নবী বারবার সুপারিশ করার পরে আল্লাহ বলবে, জাহান্নাম থাম, জাহান্নাম স্তব্ধ হতে চাইবে না। আল্লাহ নবীর কথা শোনার পরে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতা, কিছু পানি রাখা, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায়া দাও। যখন ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায়া দিবে, জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। এই দিক দিয়ে ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারি না জাহান্নামকে। আল্লাহ গো, আপনি এমন কি পানি
পানি দিলে যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতা, এটা কোনো দুনিয়ার পানিও না, এটা কোনো বৃষ্টির পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো জমজমের আবি হায়াতের পানিও না। বলে এটা কিসের পানি জানো? বলে আমার কিছু আদরের গোলাপ ভোর রাত্রিতে এত কনকনে শীত কষ্ট, শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, রে মালিক, জীবনে কত গুনাহ করলাম, জানা অজানা, সগীরা কবিরা, প্রকাশ্যে গোপনে, এত পরিমাণ গুনাহ করলাম। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমারে ঘরে জায়গায় দিত না, আমার আব্বাই যদি জানতো, আমারে ঘরে জায়গা দিত না। আল্লাহ, আমি আপনার কাছে বড় মাপ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। ওই বান্দা যখন আল্লাহর সামনে চোখ দিয়ে বেবে পানিগুলো ফেলে দিবে আর নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ বলে, রে ফেরেশতা, ওই পানিগুলো জমা করে রাখ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ আজকে জমা করে রাখা, ওই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটায় দিলাম। যত আল্লাহ ওলি হইল শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। এর নবীর উম্মতের দল, নিজেকে একটু বুঝানো মা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার মা বোনেরা, নিজেকে একটু বুঝাও। নিজের জীবনটাকে এইভাবে কাটাইতে কাটাইতে দুনিয়া থেকে কি নিয়ে তুমি বিদায় হইতেছো বাবা? দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে। কবরে যদি তুমি কিছু না নিয়ে যাও, আমল যদি না করো, হাসরের ময়দানে তোমার সাথে কিছুই যাবে না, একমাত্র নেক আমল ছাড়া কিছুই যাবে না। এজন্য গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে খালেস তওবা করে আল্লাহর কাছে মাপ চান আর চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, আল্লাহ বলে, বান্দা, তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কি চা বান্দা আমার কাছে? একবার আল্লাহ বলে ডাক দিয়ে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমি আল্লাহ দেওয়ার প্রস্তুত আছি। বান্দা হতাশ হওয়া যাবে না। বলে, হুজুর, আমি জীবনে বহু গুনাহ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবো নি? আমি এত পরিমাণ জিনা করলাম, আল্লাহ কি আমারে মাফ করবো নি? আয় বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলে, সাগরের ফেনার চেয়ে তো যদি বেশি গুনাহ করে ফেলো, সাগরের কস্তুরী ফেনা থেকেও যদি বেশি গুনাহ হয়ে যায়, একবার যদি খালেস তাওবা নিয়তে যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোর চোখে, এই চোখের পানি তোর নাকের ডগার আগে আছে, আগে আমি আল্লাহ ঘোষণা দিয়া বলি, যা বান্দা, তোর জীবনের সব গুনাহগার আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা করো, খালেস দিলে তওবা করা লাগবে। বল, হুজুর, তওবা তো প্রতিদিনই করি। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, আজকে গুনাহটা করে ফেললাম, আবার ভিতরে ভিতরে ও আবার কি থাকে যে আগামীকাল ওই গুনাহটা আবার করব না, না, এমন তওবা আল্লাহর কাছে কবুল হবে না। মুসা নবী এমন একটা মজলিস সাজাইলেন। কেন সাজাইলেন? আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন, আল্লাহ গো বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি চাওয়ার জন্য এমন একটা মজলিস সাজাইয়া আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত তোলার আগে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জানায়া দাও, এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যে আল্লাহর বান্দা টানা 40 বছর যাবত জিনা করেছে, আমি আল্লাহ ওই আল্লাহর বান্দার কারণে আমি বৃষ্টি দিব না। মুসা নবী ঘোষণা দিয়া বলেছে, এই মজলিসের মধ্যে কে আছো 40 বছর টানা জিনা করেছো, উঠে যাও। বলছি, উঠে যাও। যদি না উঠো, আল্লাহর থেকে নামটা জানিয়া সবার সামনে আমি তোরে ধমক দেব। মুসা নবী এই কথা বলার পরে যে আল্লাহর বান্দা 40 বছর
টানা জিনা করেছে, ওই আল্লাহর বান্দার ভিতরে একটা ভয় চলে আসলো, আমি যে 40 বছর টানা জিনা করলাম, আল্লাহ তো কোনোদিনও আমাকে কারো মানুষের সামনে অপদস্থ লাঞ্ছনা করে নাই, কোন মানুষের সামনে আমার লজ্জা দেয় নাই। আল্লাহ তো আজকে এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, সব মানুষ তাকায় দেখবে এই বান্দা বড় জিনাকার, বড় গুনাহগার। এইজন্য আল্লাহর বান্দা মজলিসের মধ্যে বসা থাকা অবস্থায় আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া আল্লাহর দিকে ধ্যানটা ফিরাইয়া দিয়া বলে, আর আল্লাহর কাছে কান্না করে ফেলেছে। এই মজলিসের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া দোয়া করেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো বেরোছে। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি নাকের ডোবে আসার আগে আগে আমি আল্লাহ তোর টানা 40 বছর যত গুনাহ করেছি, সব গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? তা অন্তত ওকে সুবহানাল্লাহ তো বলতে পারেন, বাড়ির যে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না নাকি? হ্যাঁ, আমাদের কুমিল্লায় মাহফিল হইলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজটা অন্তত পক্ষে, ওয়াজ হুজুরি বুঝুক আর না বুঝুক, অন্তত পক্ষে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাড়ায় একবার। আপনারা এত মানুষ সুবহানাল্লাহটা তো অন্তত পক্ষে বলতে পারে না নাকি? মুসা নবী এবার বলতেছে, আল্লাহ গো, এই মজলিস থেকে তো যেই ব্যক্তির ব্যাপারে আপনি বৃষ্টি দেন না, ওই ব্যক্তি তো ওঠে নাই, আপনি কেন বৃষ্টি দিয়া দিলেন? মুসা নবী বলছে, আল্লাহ বৃষ্টি কেন দিলেন, ওই বান্দা তো উঠলো না। আল্লাহ কই, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে চাই না, ওই বান্দার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়া দিলাম। কারণ ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে এমন ভাবে কান্না করেছে, আল্লাহ বড় মায়া লেগে গেছে। আল্লাহ বলে, বান্দা তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যুবক ভাই, এই পর্দাওয়ালার মা বোনেরা, এই দাড়ি পাকনাওয়ালা, এই যুবক ভাই, নিজেকে একটু বুঝানো লাগবে বাবা, নিজের জীবনটাকে সুন্দর করা লাগবে, ইমানটাও বড় মজবুত করা লাগবে। ইমান যত মজবুত হবে, তোমার যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। কিন্তু বান্দারা চিন্তা করে, আমি এখন মাত্র 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, আমার যখন মাইয়া বিয়া দিব, যখন বুড়া হবো, শ্বশুর আব্বা হবো, এরপর থেকে আমি দাঁড়িয়ে রাখবো, এরপর থেকে আমি আমল করব। না না না, এমন চিন্তা যারা ভিতরে ঢুকাইছে, এদের যে হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে। আপনি কি জানেন আপনার মৃত্যু কবে হবে? জানেন না। আপনার সমবয়সী বহু যুবক ভাই বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা আওয়াজ, আব্দুর রহিম সাহেব হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বাবা, একটু বুঝানো লাগবে, নিজেকে একটু বুঝানো লাগবে, নিজের হায়াতটাকে দাম দেওয়া লাগবে। আমার সমবয়সী, তোমার সমবয়সী বহু যুবক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত দুনিয়া থেকে তাকায় দেখলাম। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আমার জীবনে বাস্তবতা দেখে বলছি বাবা, একটা ঘটনা আপনারা শুনেন। আমি যখন চাঁদপুর তারাবি পড়াই, সে চাঁদপুরে তারাবি পড়াইতাম। তারাবির নামাজ আমার সহপাঠী একজন হাফেজ সাহেব ছিল, কিন্তু হাফেজ সাহেব ভালো কণ্ঠে তেলাওয়াত করতে জানে, তার তেলাওয়াতের মধ্যে অনেক মায়া। তেলাওয়াত শুনলে পিছন থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্না করে, তার তেলাওয়াত গুলো শুনে এত মধুর সুরে তেলাওয়াত করে। 10 রমজানের সময় আমাকে মোবাইল করলাম, সে আমাকে মোবাইল করে বলে, এমন এমন খোঁজ খবর নিয়ে বলতেছে, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বললাম তুমি কেমন আছো? বলে আমিও ভালো আছি, তবে আজকে 10 তারাবির দিন তারাবির নামাজ পড়ানো অবস্থায় হঠাৎ করে আমার মাথাটা চক্কর মেরে আমি পড়ে গেলাম। আমার মুসল্লি ভাইয়েরা আমারে দরিয়া তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে ভর্তি করাইলো। ডাক্তার সাহেব বলেছে এখন আর তারাবি পড়ানো যাবে না। আমি তো বললাম তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। ওই আল্লাহর বান্দা তারাবির নামাজ পড়াইতে পারে নাই, আমি আর তার যোগাযোগ নিতে পারলাম না। কিন্তু ঈদের নামাজের পর হঠাৎ করে আমার স্মরণ হলো, ওই আল্লাহর বান্দা তো রমজানে আমার টেলিফোন দিয়ে বলেছিল আমি বড় অসুস্থ, কিন্তু একটু টেলিফোন দিয়ে একটু খোঁজ খবরটা নিয়ে দেখি তার অবস্থাটা কেমন। কিন্তু আমি তার মোবাইলে টেলিফোন করতেছি, রিং বাজছে কিন্তু রিসিভ হয় না। কি ব্যাপার? রিসিভ হয় না কেন?
হঠাৎ করিয়া তার ছোট ভাই রিং বাজার সাথে সাথে রিসিভ করে বলে, হুজুর কে আপনি বলছেন? আমি বলি এমন এমন, আমি তোমার ভাইয়ের সহপাঠী বলছি। আমি বললাম তুমি কি বোরান ভাই নাকি? বলে না না না, আমি বোরান না। বললাম ভাইজান বোরান কোথায়? বলে ভাই তো গত এই যে রমজানের 20 তারাবির পরের দিনে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির বিদায় হয়ে গেল। আমি বললাম তাই নাকি? বলে না। বলে আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। বলে হুজুর বিশ্বাস করেন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন বললাম তোমার মায়ের কাছে ফোনটা দাও, এবার ছোট সন্তান কান্না করে বলে হুজুর আম্মা কান্না করতে করতে এখন কার সাথে কথা বলে না। আমি বললাম তোমার আম্মার কাছে একটু ফোনটা দাও না। দেওয়ার পরে মায়ের টেলিফোনটা ধরা মাত্রই কান্না শুরু করে দিল। এই পাশ থেকে আওয়াজ দিয়ে বলে, রে বাবা তুমি কি একটু খবর পাও না? আমি বলি না না, খবর তো পাইলাম না। যদি খবরটা দিতে অন্তত পক্ষে একটু জানা যায় আর শরীক হইতে পারতাম। বলে আমার সন্তান তো 20 রমজানের পরে 21 রমজান ইন্তেকাল হয়ে গেল। এই কথা শোনার পর ওই আল্লাহর বান্দি চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো বের হতেছে আর হাউ মাউ চিল্লায় কান্না করতেছি। আমি যখন জীবনটাকে বুঝাইলাম, আমার বয়স আর তার বয়স প্রায় সেম বয়সে, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত কত ঘটনা আছে, সমবয়সী বহু যুবক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু সন্তানকে আজ আমরা মানুষ বানাইতে চাই না। এই যে সামনে রমজান মাস আসতেছে, হঠাৎ করিয়া কত মানুষ রমজান মাসও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু সন্তানকে আজকে মানুষ না বানানোর কারণে মাদ্রাসা মসজিদে গিয়া গিয়া হুজুর বাড়া কইরা না, হুজুর গুলো দিয়া খতম পড়ায়, এরপর হুজুর করে হাদিয়া দিয়া। না না না, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে আজ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য সূরা করিয়া দোয়া করে আল্লাহর কাছে কান্না করত, আর আল্লাহ ওই দোয়াটাই আল্লাহ সবচেয়ে সবার আগে কবুল করে ফেলতেন। এইজন্য বাবা নিজের সন্তানকে মানুষ বানান, নিজের সন্তানকে হাফেজ বাবা বানায়া ফেলেন। আপনার কি মনে চায় না আপনার সন্তান কোরআনে হাফেজ হবে আর আপনি একজন কোরআনে হাফেজের বাবা হবে? ও মা, তোমার কি একটু মনে চায় না তোমার সন্তান কোরআনে হাফেজ হবে, খতমে তারাবির মধ্যে তেলাওয়াত করবে, মানুষ শুনে শুনে কান্না করবে? এজন্য সন্তানকে হাফেজ বানায়া দে, কারণ একজন হাফেজ সাহেবের কি পরিমাণ দাম। আপনার ফ্যামিলিতে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তুই হাফেজ সাহেবের এত অধিকার দিয়া দিবেন এবং ক্ষমতা দিয়া দিবেন। এই হাফেজ সাহেব, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়া দিলাম। তখন হাসরের ময়দানে হাফেজ সাহেব এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এমন 10 জন আসামিকে হাফেজ সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে 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 এদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেমের কেমন দাম! একজন আলেম যে চাইলে অগণিত মানুষকে জান্নাতের মধ্যে সুপারিশ করে করে নিতে পারবে। এজন্য বাবা আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, সন্তানকে হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে। কারণ সন্তান যদি কোরআন ওয়ালা বানাইতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। এর মধ্যে যদি আপনি নেক আমল ওয়ালা একটা সন্তান রেখে যেতে পারে, কিয়ামত পর্যন্ত সন্তান যত মানুষকে কোরআনের কথা শোনাবে, যত নামাজ পড়বে, এর সওয়াব আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে অটোমেটিক আপনার আমলনামায় যেতেই থাকবে, যেতেই থাকবে। চলবে আর? হ্যাঁ চলবে, হ্যাঁ কতক্ষণ চলবে? সারা রাত চলো। হায় হায়, পরে ফজর নামাজ বাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই পড়ে আমিন।